কিছু পরিস্থিতির কারণে। আপনারা সবাই জানেন গতকাল সন্ধ্যা থেকে রাজ্যের বিভিন্ন স্থানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর হামলা সংগঠিত করা হয়েছিল। এই সম্পর্ক বিষয়ে আমরা আগেও বলেছি, কিন্তু বিস্তারিত খবর আসার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম গতকাল রাতেই আমাদের কার্যকর্তারা সংশ্লিষ্ট এলাকায় যাবেন এবং কার্যকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলবেন। সে অনুযায়ী 5টি টিম গঠন করা হয় যারা রাজ্যের বিভিন্ন স্থানে যাবেন। এর মধ্যে আমাদের প্রদেশ সভাপতি রয়েছেন, প্রদেশ সভাপতি অধ্যাপক ডক্টর মানিক শাহ তিনি নিজে আছেন, আমাদের দুজন সাংসদ রয়েছেন, আমাদের মন্ত্রিসভার কয়েকজন সদস্যরা রয়েছেন। মিলিয়ে আজকে সকাল থেকেই বিভিন্ন এলাকায় আমরা যাই। আমরা পূর্বেই আজ করেছিলাম এই সমস্ত ঘটনার পেছনে সিপিআইএমের একটা প্রত্যক্ষ মদত আছে। আজকে আমরা যখন ওই সমস্ত এলাকায় গেলাম, যে সমস্ত জায়গায় সন্ত্রাস হয়েছে, আমরা যাওয়ার পর বিষয়টি আর প্রত্যক্ষভাবে অনুভব করলাম যে সিপিআইএম কিভাবে ত্রিপুরা মথার নাম দিয়ে সন্ত্রাস চালাতে পারে। আপনারা সবাই জানেন ত্রিপুরা মথার প্রধান উনিও কাল আবেদন করেছিলেন এই সমস্ত ঘটনার ব্যবহৃত পরে, কিন্তু আমরা গিয়ে দেখেছি এই সমস্ত ঘটনা সংঘটিত হয়েছে। বিভিন্ন জায়গায় বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে, মারধর করা হয়েছে। উভয় অংশের মানুষ আক্রান্ত, জনজাতি অংশের মানুষ, অজনজাতি অংশের মানুষরাও সমভাবে আক্রান্ত। বাড়িঘর থেকে হাঁস মুরগি এসব নিয়ে গেছে, যে গবাদি পশু আছে তাও নিয়ে যাওয়া হয়েছে। এই সমস্ত বিষয় সংঘটিত হয়েছে। কয়েকটি স্থানে আমাদের কার্যকর্তারা বাধ্য হয়েছেন বাড়িঘর ছেড়ে দিয়ে একসঙ্গে এসে নিরাপদ স্থানে আশ্রয় নিতে। আমরা এখানে দীপকদা এবং সন্তোষদা আছেন এবং আমি একসঙ্গে গেছিলাম মাননীয় মন্ত্রী রতনলাল নাথের সঙ্গে বামুটিয়া, তারপর জিরানিয়ার ওইদিকে। সেখানে আমরা এই সমস্ত বিষয় প্রত্যক্ষ করে এসেছি। এখনো ফোনে হুমকি দেওয়া হচ্ছে, টাকার জন্য বলা হচ্ছে এবং ত্রিপুরা মথার নাম দিয়েই বলা হচ্ছে। এই সমস্ত ঘটনা প্রমাণ করে যে ত্রিপুরা মথার প্রধানের আবেদনের পরেও এই সমস্ত ঘটনা প্রমাণ করে ওনার নিয়ন্ত্রণ নেই, পার্টির উপর ওনার নিয়ন্ত্রণ নেই। একদম শুরু থেকেই এই ধরনের অবস্থা শুরু হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখেছি, আপনারা সবাই জানেন, সবাই বিষয়টা সবারই জানা, ত্রিপুরা মথায় মুখ্যত জনজাতি অংশের মানুষরাই আছেন, তারাই তাদের কার্যকর্তা। যারা হামলা করছেন তার মধ্যে সাধারণ বাঙালিরা রয়েছেন। কারা তারা? আমরা যে সমস্ত এলাকায় গেছি, জেলা পুলিশ সুপারকে ফোন করে সেই সমস্ত বিষয় জানানো হয়েছে, নাম দেওয়া হয়েছে। আক্রমণকারীরা যাদের চিহ্নিত করা গেছে তাদের নাম দেওয়া হয়েছে। কয়েকটা জায়গায় এমনও হয়েছে যে বলা হয়েছে 18-র বদলা নেওয়া হচ্ছে।
আক্রান্তরা আমাদের বলেছেন, এই সমস্ত কথাগুলি তারা বলছেন। সিপিআইএমকে রাজ্যের মানুষ ঘৃণা করে, সেই জন্যই তারা একটি আসনও পায়নি। জনজাতি অংশের মানুষ তাদের ঘৃণা করে। আগে 28টি আসন ছিল, এখন শূন্যে নেমে এসেছে। এই অবস্থায় আমরা জানি কমিউনিস্ট পার্টি গণতন্ত্রে বিশ্বাসী নয়, তাদের মতাদর্শের মধ্যেই এটা আছে। আর কমিউনিস্ট পার্টির যে কনস্টিটিউশন, তার মধ্যেও আছে তারা এ দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। এবার ঝোলা থেকে বেড়াল বেরিয়ে এসছে। তারা বুঝতে পারছে গণতন্ত্রের রছিলায় থেকে আর তারা টিকে থাকতে পারবে না, সেই জন্য এই হিংসার পথ বেছে নিচ্ছে। আমরা আমাদের কার্যকর্তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের কার্যকর্তাদের কাছে যথেষ্ট ক্ষমতা ছিল প্রতিরোধ গড়ে তোলার, কিন্তু তারা সংযত আচরণ করেছেন। প্রত্যেকটি স্থানে আমাদের নির্দেশ মেনে অনেক জায়গাতেই তারা মার খেয়েছেন, প্রত্যুত্তর তারা দেননি। বাড়ির মানুষজনকে টিকিয়ে রাখতে, মা বোনদের বাঁচিয়ে রাখতে তারা এক জায়গায় সংঘবদ্ধ হয়ে আছেন বেশ কয়েকটি স্থানে। আমি সেই সমস্ত নিষ্ঠাবান কার্যকর্তাদের কুর্নিশ জানাই, যারা মার খেয়েও প্রতিরোধ গড়ে তুলেননি। উদ্দেশ্য একটাই, এই ধরনের পরিস্থিতি সৃষ্টির পেছনে উদ্দেশ্য একটাই, রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করা। আর আমাদের কার্যকর্তারা এই ফাঁদে পা দেননি। আমরা আশা প্রকাশ করি, আমরা আশা করি, আমাদের বিশ্বাস, বেশ কিছু ক্ষেত্রে আমরা নাম দিয়েছি, যারা অভিযুক্ত তাদের নাম আমরা দিয়েছি পুলিশের কাছে। আমাদের বিশ্বাস পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে, এবং যে রাজনৈতিক দলের মদতে তারা এই সমস্ত কাজ করছেন সেই দলের নেতারাও পরিস্থিতি বুঝে তাদের কার্যকর্তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন। অন্যথায় আমরা রাজ্য প্রশাসনের কাছে দাবি করেছি যাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়, এবং যারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে এসেছেন তাদের সুরক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা যাতে করা হয়, এই দাবিগুলি আমরা করেছি। এবং আমরা ইতিমধ্যেই আশ্বাসও পেয়েছি। আশা করি শান্তির বাতাবরণ অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সকলেই উপযুক্ত ব্যবস্থা নেবেন। আপনাদের যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে। অনেক জায়গাতেই আছে। আমরা রাজ্যে 5টি জায়গায় মানে 5টা টিম করে পাঠানো হয়েছে। আমরা তো বললাম আমরা কোন জায়গায় গেছিলাম। পাশাপাশি আমাদের মাননীয় সভাপতি, তারপর আমাদের সাংসদ প্রতিমা ভৌমিক উনি সহ আমাদের জেনারেল সেক্রেটারি 2 জন গেছেন। একজন জেনারেল সেক্রেটারি তাদের সঙ্গেই গেছেন, প্রেসিডেন্টের সঙ্গে, সেই বিশালগড়, চরিলাম, ওই সমস্ত এলাকায়। আর আরেকজন জেনারেল সেক্রেটারি
পাপিয়া দত্ত, উনি গেছেন নর্থের দিকে। গোমতী জেলাতেও আমাদের একটা টিম গেছেন, সেখানেও আমাদের সাংসদ রেবতী ত্রিপুরা রয়েছেন। আমি বললাম এই জায়গাতে আমাদের সঙ্গে রতনলাল নাথ ছিলেন, মাননীয় মন্ত্রী। খোয়াইতে আছেন আমাদের রাজীব ভট্টাচার্য, উনি সহ ওনার সঙ্গে একটা টিম রয়েছেন ওখানে। তাছাড়া মনু ছয়লাংটা ওইদিকে আমাদের মাননীয় মন্ত্রী মনোজ কান্তি দেবও রয়েছেন। মোটামুটিভাবে আমরা সব জায়গায় গেছি, আমরা কার্যকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং এই উদ্ভূত পরিস্থিতিতে, আপৎকালীন পরিস্থিতিতে তাদের যে ক্ষয়ক্ষতি আছে, অনেকেই আছেন আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছেন, এবং আমরা আবেদন জানিয়েছি সবাইকে যাতে ফিরে আসেন বাড়িতে, কারণ প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে নেওয়া হচ্ছে। এবং আপৎকালীন পরিস্থিতিতে তাদের চলার জন্য আমরা যৎসামান্য আর্থিক সহায়তা আমরা আমাদের তরফ থেকে, পার্টির তরফ থেকে এবং মন্ত্রীমশাই নিজেরাও আর্থিক সহায়তা দিয়েছেন। তবু অনেক ক্ষেত্রে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, এই সমস্ত ঘটনা তো ঘটেছে। তাছাড়া গবাদি পশু নিয়ে যাওয়া হয়েছে, তাদের মানে মূল উপজীবিকার যে সমস্ত বিষয় সেগুলিকেও তারা নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে। আমরা মন্ডল অফিসে গেছিলাম, মন্ডল অফিসে যে ভাঙচুর হয়েছে সেটা আমরা দেখে এসেছি। আলমারি ভাঙা হয়েছে, ফ্যান ইত্যাদি ভেঙে দেওয়া হয়েছে। তো আমরা ওইখানে ছিলাম, ওইখান থেকে আমরা কার্যকর্তাদের সঙ্গে কথা বলতে আরও অন্যান্য বেশ কয়েকটি জায়গাতে গেছি কার্যকর্তাদের সঙ্গে, বুথ প্রেসিডেন্টদের সঙ্গে। হ্যাঁ, আইপিএফটি অফিসেও আমরা দেখে এসেছি, আইপিএফটি অফিসেও ভাঙচুর হয়েছে। ত্রিপুরার মহারাজার কথা বলছেন তো তারা, আমাদের অফিসেও মহারাজের ছবি ছিল, বীর বিক্রমের ছবি, এই ছবিটাও নষ্ট করা হয়েছে। এই ছবিতেও আঘাত করা হয়েছে। এবার তাদের চিন্তা, তাদের চেতনা কোন জায়গায় আছে এগুলি বুঝতে হবে। মুখোশ পরে নিয়েছে, এখন কিভাবে তীব্রমথার নেতৃত্ব নিয়ন্ত্রণে আনবেন এটা তাদের বিষয়, অন্যথায় দায়িত্ব নিতেই হবে। কিন্তু সিপিআইএম মুখোশ পরে অনেক জায়গায় এই কথা বলছেও তারা। 18-র প্রতিশোধ আমার জানা নেই, আপনাদের জানা আছে কিনা আমি জানি না, কোনো অনুপজাতি তাদের দলে আছেন কিনা, কিন্তু হামলাকারীদের মধ্যে তো আছে। আমরা নাম দিয়ে দিয়েছি, আশা করি পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে, দ্রুতই ব্যবস্থা নেবে।